হয়েছে ছবির মধ্যে দেখো ক্যামেরা চলো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কয়েকদিন ভিডিও দিইনি, আসলে আমার শরীরটা ভীষণ খারাপ ছিল। মানে 3 দিন তো বিছানা ছেড়ে উঠতেই পারিনি, কেন জানি এরকম হলো। ভীষণ শরীর খারাপ, বাচ্চাটাকে একদমই ভালো করে দেখতে পারিনি, ওকে স্নানও পর্যন্ত করাতে পারিনি, ঠিক করে খাওয়াতে পারছিলাম না, ভীষণ খারাপ অবস্থা। এখনও গলাটাও সেরকম ভেঙে ভেঙে মতো আছে। তো যাই হোক, ছোট ছোট কিছু ভিডিও করা ছিল, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। অ্যাকচুয়ালি এই ভিডিওটা ওর বাবার ভোট নিতে যাওয়ার দিন আর তার পরের দিনের ভোটের দিনে, তো দুটো একসাথে ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো সকালবেলা এই যে ওর বাবা ভোটে করতে যাওয়ার দিন কিছু বাজার করে রেখে গেছে, যে আমাদের যেগুলো লাগবে মোটামুটি দরকার, আর ফ্রিজে তো কিছু আছেই। তো মাছ আর ডিম আর কিছু সবজি, আলু টালু এইগুলো কিনে নিয়ে এসে, আর ওর বাবাকে কিছুতেই তো শুকনো খাবার নিয়ে যাবে না, তাও বলে বলে কিছু নিয়ে এসছে। দেখুন, জ্যৈষ্ঠ মাসে ভুল করে লাউ নিয়ে এসছে। এবার জ্যৈষ্ঠ মাসে তো লাউ খেতে নেই, এবার লাউটা মাসিমাকে দিয়ে দেবো, মাসিমা বলেছে নিয়ে যাবে। তো এই কিছুই সবজি, এবার সবজিগুলো আমি গোছগাছ করে নিচ্ছি। তারপরে ওর বাবার ব্যাগটা আমি প্যাকিং করব, জিনিসপত্রগুলো সব বের করে রেখেছি, এবার শুধু ঢুকিয়ে দিতে হবে। আর ওর বাবা ওইদিকে ভোটের কাজ করছে, তার মধ্যে আবার বাচ্চাটাকেও দেখতে হবে, শরীরটা একদমই চলছে না। আমি শুধু ভাবছি, ওর বাবাও ভাবছে যে কী করে রেখে যাবে আমাদেরকে, কিন্তু কিছু করার নেই, ডিউটিতে তো যেতেই হবে। আবার ওইদিকে মায়ের শরীরটাও বড় বেশি খারাপ, একদম হাঁটতে পারছে না। এই বাবুর এই দিন ভ্যাকসিন আছে কলকাতায় ডাক্তারের কাছে, অ্যাপেলোতে, তো মাকেও ওই দিন পায়ের ডাক্তারটা দেখিয়ে নেব। কি খুব আনন্দ, খুব আনন্দ গপু, খুব আনন্দ গপুর, খুব আনন্দ গপু। তুমি ব্রুম ব্রুম একবার করে দেখো, এরকম ব্রুম ব্রুম কেউ করে কি? ফোন নেবে না? ফোন দেবো না, ফোন দেবো না, ফোন দেবো না। বাবা, এটা কি হয় মুখে? এটা কি আওয়াজ বাবা? কি চোখ মুখের অবস্থা দেখেছেন? শোচনীয়, চলছে না, মানে ভীষণ খারাপ অবস্থা। আমি নিজের চোখ মুখ ভালো করে দেখতে পাচ্ছি না, এতটা খারাপ অবস্থা। তো যাই হোক, কিছু করার নেই। এই যে ওর বাবা লাস্ট মিনিটে একটু দেখে নিচ্ছে, সারাদিন রাতই দেখছে, কারণ প্রিসাইডিংয়ের অনেক দায়িত্ব থাকে প্রিসাইডিং অফিসারের। তো কিছু ফল নিয়ে এসছে, ওর বাবাকে আমি কিছু ফল দেবো, কিছুতেই নিতে চাইছে না। তার উপরে ওর বাবার প্রচণ্ড পরিমাণে দাঁতের যন্ত্রণা, মানে এত দাঁতের যন্ত্রণা, মানে ঘুমাতে টুমাতে কিছুই পারছে না, মানে একসাথে সবার অবস্থা খারাপ। তো এই যে সব ওষুধ দিয়েছে প্রচুর, ডাক্তার বলছে আপনি এখন তুলবেন কি করে, ভোটে যাবেন এসে তুলবে, তাই ওষুধ দিয়েছে। দেখুন লাস্ট মুহূর্তে বাবা চলে যাচ্ছে, বাবু আদর খাচ্ছে। বাবুলা না বলো না, আমি বদমাস বাবুলা। এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা থামছেই না। আজকে যাবে সবাই ভোট নিতে, আর সকাল থেকে রাত্রে থেকে সেই 11টার থেকে যে কি বৃষ্টি আরম্ভ হয়েছে তার বলার কথা না। তো এই বৃষ্টি মাথায় ওর বাবা চলে গেল, আমি বাইরে পর্যন্ত এসেছিলাম, আমি আর বাবু বাবাকে টাটা করতে। তো যাই হোক, বিকেলের দিকে আর বৃষ্টি হয়নি। তো বাবুকে না বিকেলে হাঁটতে না বেরোলে হয় না, আর আমি কিছুতেই পাচ্ছি না। আজকে তাও একটু শরীর ভালো, মানে 2-3 দিন তো ভীষণ খারাপ। আজকে সকাল থেকে একটু চলছে, এত ওষুধ খেয়েছি তো না, মানে ভালো করার জন্যে, না হলে তো বাচ্চাটাকে দেখবো কী করে, ওষুধের পর ওষুধ খেয়ে যাচ্ছে। আর ওকে বিকেলবেলা যদি ঘুরতে না বেরোই না, ও কিছুতেই সন্ধ্যাবেলা ঘুমাবে না, ওর অভ্যাস হয়ে গেছে। তো এই ব্যাগে করে এই যে ওকে এই বাড়ির সামনেটুকুই হাঁটছি শুধু, কোলে করে তো পারবো না, তাই ব্যাগে করে হাঁটছি যাতে ও একটুখানি গিয়ে ঘুমায়। তো এসে এই ঘুমিয়ে গেছিলো, ঘুম থেকে উঠে এই যে ওকে বসে বসে খেলা দিচ্ছি, ও খেলা করছে। এখন জানেন তো, এই আয়নাটা ধরতে চায়, আগে আয়নাটা ধরতে চাইতো না, আগে নিচেরগুলো নিয়ে খেলা করতো, এখন আয়নায় মুখ দেখা যায় তো ও ওইটা নিয়েই, ওইটা নেওয়ার যে ওর কী ইচ্ছা, শুধু ওইটা ধরতে চায়।
আর আমি চেষ্টা করি ওটাকে মাঝে মাঝে নিচে নামিয়ে দিই, আবার একটু উপরে তুলে দিতে চাই, দেখিও কি করে। তো যাই হোক, রাতের বেলাটা তো কেটে গেল ঠাকুর করে। পরের দিন এই যে সকালবেলা এই যেটা ফুল ঝাড়ু কিনবো, এটা ফুল ঝাড়ু বলে না ঝুল ঝাড়ু বলে, যাই হোক, তো এইটা কিনলাম, একটা এই গোলাপি কালার, এটা 70 টাকা নিয়েছে। আর এই যে বাবুর জন্য এই দুটো ম্যাট, আমি না দুই রকম কালার দিয়েছিলাম জানেন তো, একটা বেগুনি আর একটা পিঙ্ক, আমার দুটোই বেগুনি কালার এসছে। একবার এসছে আমি রিটার্ন করেছি, আবার সেম, মনে হয় সেলারের কাছে প্রোডাক্ট নেই সেই জন্য আমাকে সেম, তাই আমি ভাবলাম পাল্টালে তো ওর আবার 150 টাকা লস হয়, ওদের রিটার্ন করলে ওরকম সমস্যা হয়। তো যাই হোক, আমি আর রিটার্ন করলাম না, এই দুটো একই কালার রেখে দিলাম। তো এটা অনেকটা বড়, 100 বাই 140 সেমি। তো আজকে সকালবেলা এই যে রুটির সাথে সুজি হয়েছে, মাও সুজি খেতে ভালোবাসেন, যে প্রতিদিন তরকারি করি, আজকে সুজি করি। আর রান্না হয়েছে এই যে ঝিঙে আলু পোস্ত, একটু ভেন্ডি ভাজা হয়েছে নরম করে, আর এই যে সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছ, অনেকদিন খাওয়া হয় না সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছ, আর এদিকে লাল শাক। তো এইগুলো রান্না হয়েছে, খেয়ে দিয়ে এবার একটুখানি রেস্ট নেব, কারণ আবার বিকেলবেলা যাব ভোট দিতে। সকালে যাইনি, সকালে প্রচুর ভিড় হয়, বিকেলে 6টা পর্যন্ত ভোট। তাই এই যে ভোট দেখুন সবাই রেডি হয়ে গেছে আমরা ভোট দিতে, বাবু দেখুন কত উৎসাহ ভোট দিতে যাওয়ার জন্য। চলুন যাই, ভোটটা দিয়ে আসি। দিয়েছি, আমি রেডি হয়ে গেছি, মা রেডি হয়ে গেছে, এবার কৃষ্ণা দিয়ে আর আমরা এবার বেরিয়ে যাই, ভোটটা দিয়ে আসি। গণতন্ত্রের উৎসবে সামিল না হলে হয় বলুন তো? চলো যাই, ভোটটা দিয়েই আসি। এই যে শ্রীজাও যাচ্ছে আমাদের সাথে, কৃষ্ণাদিও যাচ্ছে। ও ভাইকে আমার কাছে কিছুতেই দেবে না, ও নিজেই নেবে। আর আমি এই ব্যাগটা নিয়েছি কারণ এই ব্যাগটার মধ্যে টুকিটাকি রুমাল, ঘরের চাবি, ভোটার কার্ড, একটু টাকা, ভেবেছিলাম রিক্সায় যাবো, তাও ভাবলাম গল্প মা পারছে না তো হাঁটতে, তাও ভাবলাম, মা বললো না ঠিক আছে চল যাচ্ছি আমি। আমাদের বাড়ির কাছেই যদিও 5 মিনিটের হাঁটার ডিস্টেন্স। তো যাই হোক, ভোটটা দিয়েই এলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।